নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার, হইতে পারে এখন 7:30। তো ভাবলাম যে চলো ব্লগটাকে স্টার্ট করি। তো একটু আগেই জাস্ট অফিস থেকে আসলাম, আর আজকে যা বৃষ্টি হচ্ছে না যে কি বলবো, মানে হয়েই চলেছে। তো এখন আমি যাচ্ছি, একটু আমার কিছু কাজ আছে। ফার্স্টে যাবো ডিমার্টে, কিছু জিনিস নিতে হবে, তারপর যাব আমার নেলসটাকে করাতে। বাড়ি এসে আজকে প্যাকিং করব, কারণ খুব শিগগিরই আমরা যেতে চলেছি কলকাতাতে। তো এই সপ্তাহের মধ্যে অ্যাকচুয়ালি। তো ভাবলাম যে চলো ফটাফট করে তাহলে কাজগুলো সেরে নিই। তো অটো বুক করে নিয়েছি, ফটাফট করে এখন আসবে উনি। তো অফিস থেকে আসার সময় ভেবেছিলাম বৃষ্টি হবে না, আজকে কাজগুলো ফটাফট করে সেরে নেবো, বাট এত বৃষ্টি হচ্ছে আর আমার কাছে অপশন নেই। কালকে বৃহস্পতিবার, আমি নোকটা করাতে পারবো না, কারণ কালকে আমার জন্মবার। তো আজকেই করাতে হবে আমাকে। সো ইয়েস, আ লট অফ ওয়ার্ক। তো চলো তোমাদের সাথে এই প্রসেসটা শেয়ার করি। এবার চলো ফটাফট করে বেরিয়ে পড়ি। হইতে পারছে 8টা। তো রেনকোট পরে রেড হুডের মতন সেজে আমরা বেরিয়ে পড়েছি। তো ফার্স্টে যাচ্ছি নেলসটা করাতে, কারণ 9টা অবধি খোলা আছে। আর তারপরে দিয়ে ডিমা যাবো, কারণ ডিমার থেকে একটা দুটো জিনিসই তুলতে হবে, তো বেশিক্ষণ টাইম লাগবে না। তো এই কাজটা কমপ্লিট করে নিই। তো রেনকোট পরে বেরিয়ে পড়েছি। মজা অফ হ্যাভিং, কী বলে ওটা, ব্যাঙ্গালোর বৃষ্টি। বেরিয়ে পড়েছি, নেলসেস ডান। তো বেশ সুন্দর একটা চেরি কালার, এবারে ওয়াইন কালারটাই করিয়েছি আমি, অনেক ধরে ভাবছিলাম। অ্যান্ড এখন আমরা যাচ্ছি ডিমার্টে। তো আমার কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নেবো, তারপর বাড়ি যাবো, গিয়ে খাওয়ার অর্ডার করবো, অ্যান্ড দেন আস্তে আস্তে প্যাকিংটা স্টার্ট করবো। আজকে আমি প্যাকিং কমপ্লিট করতেই চাই। যেটা নিতে এসেছি সেটাই পাইনি, হইতে গেছে 9:40। তো কর্ন নিতে এসেছিলাম, বিকজ নেহার বেশ ভালো লাগে ওটা, বলেছিল নিয়ে যেতে, বাট আউট অফ স্টক হয়ে গেছে। সো নেহা, আই এম সরি, আই কান্ট ডু এনিথিং। নেক্সট টাইম আমি কোরিয়ার করে দেবো ওকে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন ক্লোজিং টাইম হয়েছে, এবার বেরোবো, বাড়ি যাবো। এখন 10:20, আর ডমিনোজ গেছিলাম পিৎজা নেবো বললো অর্ডার ক্লোজ হয়ে গেছে, ডু অনলাইন। তো অনলাইন যখন খাওয়া হয়, বাড়ি গিয়েই বসে খাবো, তাই জন্য আমরা এখন বেরিয়ে জাস্ট অর্ডার করলাম সুইগিতে। এখন যাচ্ছি বাড়ি, তারপরে আরামসে বসে পিৎজা খাবো, তারপরে দিয়ে প্যাকিং স্টার্ট করব। আর নেহার জন্য যেটা কিনতে গেছেন সেটা তো পাইনি, বাট মায়ের জন্য কিছু ওয়ান্ডারফুল থিংস আই হ্যাভ গট, সেটা আমি তোমাদেরকে দেখাবো। চলে এসেছে আমাদের এখানে পিৎজা। আর কালকে অ্যাকচুয়ালি মায়ের জন্মদিন ছিল, তো মা বলেছিল খেতে। তো কালকে তো খাওয়া হয়নি, বিকজ কালকে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, তো আমরা অর্ডার করতে পাইনি। আজকেও বৃষ্টি পড়েছে, বাট আজকে ডেলিভারি দিচ্ছিল। তো এখানে আমি নিয়েছি ননভেজ লোডেড, বেশ ভালো লাগে আমার। আর উই আর ট্রাইং ফার্স্ট টাইম দিস ভলকানো পিৎজা। সো ইয়ে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস আছে। তো চলো ফটাফট করে খেয়ে নিই। তো ঘড়িতে বাজে 11:22। তো ডিনার ইজ অল ডান। তো ভাবলাম যে চলো দেখিয়ে দিই ফটাফট করে যে কি এনেছি আমি ডিমার্ট থেকে মায়ের জন্য। তো এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য এনেছিলাম, বাট ভাবলাম মায়ের জন্য নিয়ে যে আমরা তো পরে এসে আবার কিনতে পারবো। তো এটা হচ্ছে একটা সিঙ্ক স্ট্রেনার। তো ওই কিচেনের সিঙ্কে রেখে যা তোমরা এর মধ্যে ফেলে তবে ডাস্টবিনে ফেলে দিতে পারবে। তো এটা একটা নিয়েছি। আর যেহেতু তোমরা জানো মা প্রচুর রান্নার ভিডিও বানায়, তো একটা এই খুব সুন্দর প্লেট নিয়েছি, এটা 39 রুপিস নিয়েছে। আরেকটাও দেখেছিলাম, বাট ওইটা না লেভেল, মানে ওদের বার করছিল না বলে আর ওটা নিতে পারিনি। আর এই একটা ট্রে নিয়েছি, যেটা নিয়েছে 99 রুপিস। তো এর মধ্যে মা যা যা বানাবে সব সাজিয়ে এখানে দিয়ে করতে পারবে। আর কলকাতাতে সবাই ইউজুয়ালি বোতলেই জল খায়, তো দুটো বটল নিয়েছি, একটা আমার জন্য আর একটা র্যাডোর জন্য। তো এই কটাই কিনেছি আর কি।
ঘুরতে পারছি এখন 12:30। তো যা যা জামা কাপড় নেওয়ার ছিল সব সর্টেড করে নিয়েছি, আমার আর র্যাডোর দুজনের লাগেজও বার করে নিয়েছি। এবার ফটাফট করে সব আর কি লাগেজে ভরবো। তো ইয়েস, তো আজকে হচ্ছে জামা কাপড়গুলোকেই সর্ট আউট করছি। খাওয়া দাওয়া যেগুলো সেগুলোকে কালকে ভরা হবে বড় লাগেজে, যেটা চেক ইন লাগেজ আছে, যেটা ক্যাবিন লাগেজ সেটা দিয়ে জামা কাপড় ছাড়া আর কিছুই যাবে না। তার সাথে তো ল্যাপটপ ব্যাগ যাবে না, দুটো ল্যাপটপ যাবে, তো দুটো ব্যাগের জন্য দুটো ব্যাগ লাগবে। তো ইয়েস, আর লট অফ থিংস। সো ইয়েস, আই এম সুপার এক্সাইটেড বিকজ 1 বছর পর আমি কলকাতা যাওয়ার জন্য প্যাকিং করছি। সো আই এম সুপার 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 এক্সাইটেড অ্যাবাউট এভরিথিং। সো ইয়েস, তো চলো টাইম ওয়েস্ট না করে ফটাফট করে প্যাকিংটা সেরে ফেলি। এখন 6:40। তো জাস্ট আমি অফিস থেকে আসলাম আর আমার কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে, আমার নাচচাপা অ্যান্ড কিছু কিছু, তো সেগুলোকে নিতে হবে। তো নিয়ে তারপরে ফাইনাল প্যাকিংটা করে বাড়ি যাবো আর কি। সো ইয়েস, অ্যান্ড এখন আমি খাচ্ছি চা। তো পেছনে চা বলেছে, তো র্যাডো এই যে দাঁড়িয়ে রয়েছে। সো ইয়েস, তো চলো চা খেয়ে নিই, তারপরে নাচচাপা নেবো, তারপরে আরও কিছু কিছু কেনার আছে সেগুলো নিয়ে তারপরে ফাইনাল প্যাকিংটা সেরে ফেলবো। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে, তো চলো এবার বাড়ি যাই। আর বৃষ্টি পড়ছে, হইতে পারছে এখন 9:22। তো অ্যাকচুয়ালি এসে হয়েছিলাম একটু শুভ, তো এখন লাগেজ যেটা প্যাক করা হচ্ছে সেটা করে নেবো। অ্যান্ড তারপরে দিয়ে আমাদের প্যাকিং রেডি, আর হ্যান্ডব্যাগ যেগুলো নিতে হবে সেগুলো সব নিয়ে টিয়ে একেবারে সব রেডি করে রেখে দেবো। সো ইয়েস, কবে যাচ্ছি আমরা বাড়ি সেটা তোমাদেরকে বলবো একটু পরে। তো চলো আগে আমার লাগেজ টাগেজগুলো আমি প্যাক করে নিই, তারপর সুপার এক্সাইটেড টু গো ফর কলকাতা। সো তোমরা জানো বছরে একবার যাই, ইউজুয়ালি আমি বছরে একবার 3 মাস 4 মাসের জন্য যাই, বাট এইবারে তো হাইব্রিড মোড চলছে, তাই জন্য যেতে পারছি না। আমাদের লাগেজ একদম এখানে সব রেডি হয়ে গেছে। তো এই দুটো লাগেজ যাচ্ছে, আর এই হচ্ছে আমাদের ব্যাগ, যেটা দুটোতে দুটো ল্যাপটপ আছে আর কি। সো ইয়েস, আমারই দুটো অফিসের ল্যাপটপ। তো ইয়েস, তো চলো অল সেট ফর। তো গাইজ ঘুরতে পারছি এখন 11:30। সো প্যাকিং ইজ অল ডান। আই এম সুপার এক্সাইটেড। সত্যি কথা বলতে বছরে এই একবার বাড়ি যাওয়ার যে হ্যাপিনেসটা সেটা তোমরা অনেকেই বুঝবে যারা বছরে একবার বাপের বাড়ি যেতে পারো আর কি। সো ইয়েস, তো আগে তো বিয়ের আগে আমি 3 মাস অন্তর অন্তরই যেতাম, বা 6 মাসে যেতাম, 6 মাস পর পর যেতাম। বাট এখন না, সব কিছুর মধ্যে আর হয়ে ওঠে না। তো ট্রাই করি 2 বার যাওয়ার, কিন্তু এই একবারই যাই যখন আর হয় না। যাই হোক, তো কবে যাচ্ছি বাড়ি সেটা হচ্ছে সব থেকে বড় কথা। তো বাড়ি যাচ্ছি আমি হচ্ছে কালকে, মানে কালকে সকালবেলা 5:50 আমাদের ফ্লাইট ফ্রম ব্যাঙ্গালোর টার্মিনাল 2। তো আমরা আজকে রাত্রি 2টোর সময়, মাঝরাতে 2টোর সময় বেরোবো আর কি। বাট there is a twist. What is the twist? আমার মা জানে না যে আজ আমরা অ্যাকচুয়ালি শুক্রবার আছি। তো she knows that we are coming on Saturday. So কালকে দেখে কিরকম রিয়াকশন হবে এর পরের ব্লগে তোমরা জানতে পারবে। সো ইয়েস, তো এখন আমি বিছনায় চলে এসেছি, 11:30 বাজে। ভাবছি
1 ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নেবো বা 2 ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নেব, নিয়ে তারপরে রেডি হয়ে ফটাফট করে বেরিয়ে পড়বো আর কি। সো ইয়েস, এটাই হচ্ছে প্ল্যান, বিকজ 5:50 আমাদের ফ্লাইট, তো একেবারে ফ্লাইটে গিয়েই ঘুমাতে পারবো। সো মোটামুটি 3টে সময় তো পৌঁছেই যাব, তো চেক ইন করে লাউঞ্জ সার্ভিসটা নিয়ে নেবো, ট্রাই করবো আর কি। সো ইয়েস, তো চলো আজকের মতো ব্লগটাকে এতটা অবধি রাখছি। এই ব্লগটাকে এডিট করব, তারপরে কালকে বাড়ি গিয়ে এটাকে আপলোডে বসাবো। তো তোমরা কারা কারা এক্সাইটেড অ্যাবাউট কলকাতা ব্লগ নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। বছরে একবার করে আসে কলকাতা ব্লগ, আর তোমরা প্রচুর এনজয় করো, আই নো। সো চলো দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, লাভ ইউ অল, বাই, সি ইউ ইন কলকাতা।